আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। তো প্রথমে আফরাজ বেবিকে দেখতে পাচ্ছেন, সে এখানে দুষ্টুমি করছে, পিক তুলছে। অন্যান্য বাসায় যে এবার এই যে ডায়লগটা শিখে এসেছে, সব কিছুতে সে এখন এটা বলে। আর বললো মামা ছবি করো, ছবি করো। তো এই যে, আর আজকে আমি এই যে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলো এখন বেরেস্তা করছি। কারণ কি, আজকে হচ্ছে আমি কাচ্চি বিরিয়ানি করব। তো এর আগে আমি দেখিয়েছিলাম কিভাবে আমি মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এই যে এখানে বাসমতি রাইস আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে আসলে বেশ ভালো ঝরঝরে হয়। আর এই পাশে হচ্ছে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, যা যা করা লাগে প্রসেস করা শেষে দেখাচ্ছি এখন। মানে একদমই দমে দিয়েছি, আগে মাংস দিয়েছি, আলু ভেজে নিয়েছি, দেন বেরেস্তা, ঘিটি, আলু বুখারা সব কিছু মানে দিয়ে, দেন রাইস টাইস দিয়ে আবার বেরেস্তা বেশ কয়েকটা লেয়ারে দিয়েছি। এরপরে আলু বুখারা, কাঁচামরিচ, ঘি, এরপরে হচ্ছে কেওড়া জল, এগুলো দিয়ে তারপর আমি সুন্দর করে এটা দমে বসিয়ে দিব। এই তো কাচ্চি বিরিয়ানি রেডি হয়ে যাবে। 1 ঘন্টার মতো দম দিব, তাহলেই রেডি। তো আমাদের বাসায় বানানো আসলে কাচ্চি বেশি মজা লাগে, কারণ হচ্ছে বেশি বেশি মাংস পাওয়া যায় আর বেশি বেশি আলু খেতে পারি। কিনে যেটা খাই সেটাতে কী হয়, মাংসের পরিমাণটাও কম থাকে, আবার সবথেকে কম হচ্ছে আলু, যেটা একটু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে হয়ে গেছে 1 ঘন্টা পরে আমাদের কাচ্চি বিরিয়ানির চেহারা হচ্ছে এরকম। নিচে থেকে একদমই পারফেক্টলি হয়েছে, কোনো পানি টানি এক্সট্রা নাই, একদমই শুকিয়ে গেছে। কিছু কিছু মাংস তো একটু পোড়া পোড়াও হয়েছে, যেটা খেতে দারুণ লাগে। মানে একদম কিন্তু পুড়ে যায় না, হালকা একটু লেগে যায়, যেটা পাতিলের সাথে, কারণ মাংসটা কিন্তু কাঁচা একদম পাতিলের নিচে সেট করা হয়। তো এই তো পারফেক্টলি কুক হয়েছে, একদম ঝরঝর হয়েছে। আমি মিক্স করে নিয়েছি, বেবিকে খাইয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ বেবি কাচ্চি বিরিয়ানি অনেক পছন্দ করেছে। এরপরে আমার জামাই খেয়েছে। এরপরে আমি হচ্ছে খেতে বসলাম, একদম প্লেটটা সাজিয়ে নিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু আর লেবুর ফ্লেভার, এরপরে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, এগুলো দিয়ে খেতে আসলে খুবই মজা লাগে। আর এইখানে হচ্ছে আলু বোখারার মানে পিসটা, আলু বোখারা খেতে অসম্ভব ভালো লাগে, বিরিয়ানির মধ্যে আসলে বেশি ভালো লাগে। আর এভাবে করে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে খেতে, মানে ঝাল ঝাল করে খেতে ভালো লাগে। নর্মালি কাচ্চি বিরিয়ানি অতটা কিন্তু ঝাল হয় না, কারণ খুব বেশি ঝাল দেওয়ার কী বলে অপশন থাকে না। তো এই জন্য কাঁচা মরিচ দিয়ে খেলে মানে পারফেক্ট লাগে, কাঁচা মরিচ ছাড়া খেলে ঝাল লাগে না, কম লাগে। তো আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, খুবই মজার ছিল। আর এখন দেখে আমার আবার খেতে মন চাচ্ছে। যাই হোক, অনেক দিন হয়ে গেছে, ভয়েসে দিচ্ছে আবার কয়েকদিন পরে, আপলোড তো হবে আরও পরে। যাই হোক, এই তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আর সবাই তো বারবার পছন্দ করে, আমার জামাই তো পছন্দ করে, তো সে ব্যস্ত ছিল, এবার আমাকে হেল্প করেনি সেরকম। শেষে একটুখানি দমে দিয়েছিল সে, বাকিটা আমি করেছিলাম। আর দেখা যায় কি, কোরবানি ঈদের পরে ওর পছন্দের এই খাবারগুলা আর আমাদের পছন্দগুলো কমন, তো একবার করে বানানো হয়। এরপরে আরও যে আছে কাবাব টাবাব, সেগুলোও সে খেয়েছিল, কিন্তু এর মধ্যে মানে পারলে ওকে একদিনই করে দিলে সে খুব খুশি হবে। একটা একটা করে যে পর্যায়ক্রমে খেতে হবে তা না। আসার পর থেকে বলছে এটা খেলাম না, এবার এটা খেলাম না, মানে বলতে আছে, তো আমি ওকে বানিয়ে দিতে আছি। তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। এরকম করে কাপুস কুপুস করে 1 প্লেট বিরিয়ানি শেষ করে ফেলেছি। আপনারা তো ভাবছেন কত খায়, আসলে এরকমই বাসায় কাচ্চি বিরিয়ানি করলে অনেক খেতে পারি, খুবই ভালো লাগে। এক্সট্রা কিন্তু কোনো কিছু থাকে না, আর এই জন্য অনেক খাওয়া যায়, অনেক ভালো লাগে। সব কিছু একটু বেশি বেশি থাকে, খেতে মজা। আফরা চেপি নতুন ছিল এবার, ওর কাচ্চি এর আগে খেয়েছিল রেস্টুরেন্টে, বাসায় বানানো ওর হচ্ছে প্রথম না, এর আগেও খাইয়েছি, বাট ওই রকম ডাল মিক্স করে করে খাওয়াতে হয়েছিল। দেন এইটা ছিল হচ্ছে নেক্সট দিন, মেবি এইখানে হচ্ছে আমি ডো করেছি, লুচি বানাবো। কলিজা ভুনা করেছিলাম ওই দিন দুপুরে, তো লুচি করেছি রাতের বেলা। কলিজা ভুনা দিয়ে লুচি খাওয়া হবে। আর লুচিটা বানাতে আমার খুবই মজার লাগে, আমার নিজের কাছে মানে এইটা বানাতে বেশ কমফোর্টেবল লাগে, আর খেতেও মজা লাগে, দারুণ লাগে। তো এক হাতে দিলাম, একটু বাঁকা হয়ে গেল, বাট ব্যাপার না। লুচি মানে ফুললেও মজা, না ফুললেও মজা, কারণ এটা কিন্তু একটু নরম থাকে। তো ডু বানালাম কি করে সেটা আর দেখালাম না, এটা তো নর্মালি একটু মানে লবণ, চিনি, তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে, একটু হালকা গরম পানি দিয়েছি, একটু সফট থাকবে সেজন্য। ঠান্ডা পানি দিয়েও সফট থাকে, কোনো প্রবলেম নাই। তো আমি আজকে একটু হালকা গরম পানি দিয়ে ট্রাই করেছিলাম।
তো এই যে লুচিগুলো আমি খুব বেশি কড়া করতে যাব না, একটু হালকা হালকা করে কিন্তু ভেজে নিব, তাও না হলে দেখা যাবে ক্রিস্পি হয়ে যাবে, ওইটা দিয়ে আবার খেতে খুব বেশি মজা লাগবে না। এই জন্য মানে লুচি যেরকম পারফেক্ট হবে সেরকম করে নিয়েছি, একটু হালকা করে ভেজে নিয়েছি। আফরাদেবী পছন্দ করেছে, তো যদিও সে ভাতই খেয়েছে, আজকে ওকে ওরকম করে লুচি আর খাওয়াইনি, ডিনারটা সে ভাত ডাল দিয়ে করেছে আর একটা এমনিতে খেয়ে দেখেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কলিজা ভুনা, পেঁয়াজ, কাঁচামরিচ, লুচি। আর আপনারা বিশ্বাস করবেন না, পরোটা, রুটি কিংবা লুচি যার সাথে এগুলোর সাথে যেটা দিয়ে খান, সাথে পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে দেখবেন, সাথে লেবু হলে তো কথাই নাই, আরও মজা লাগবে। এগুলোতে খেতে এত মজা লাগে, আরও ট্রাই করবেন এরকম করে খেতে, তো ভালো না খেলে এরকম রোল বানিয়ে খাবেন সব কিছুর ভিতরে দিয়ে, আরও মজা লাগবে। তো আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল খাবারগুলো, আমরা তো অনেক বেশি তৃপ্তি করে খেয়েছি, মজা লাগে। দুপুরে অবশ্য আমার জামাই ভাত দিয়ে কলিজা ভুনা খেয়েছে, আমি ওগুলো মানে খাইনি। আগে রান্না করা ডাল ভর্তা এগুলো ছিল, ওগুলো খেয়েছিলাম, কারণ দুপুরে একটু লাইট খেলে লুচিটা একটু হেভি হয়ে যায়, কারণ বেশ অয়েলি, তো রাতে এই জন্য একটু হেভি হয়েছিল, এই জন্য দুপুরে লাইট খাবার খেয়েছিলাম যাতে করে ভালো হয়, নয়তো দেখা যায় মানে প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, পেঁয়াজ কাঁচামরিচ এর স্বাদটা 3 গুণ বাড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ, খুবই মজা ছিল। আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।